গত 18 এপ্রিল বিকেলে জাফরানের খেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকার উম্মে কুলছুম দম্পতির একমাত্র ছেলে কাফি বাড়ির পাশে খেলতে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে 19 এপ্রিল কাফির বাবা সঞ্চয় খন্দকার খেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরই পুলিশের পাশাপাশি মাঠে নামেন র্যাব। নিখোঁজ কাফির সন্ধানে শুরু করে উদ্ধার তৎপরতা। শনিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরের কচুরিপনার ভেতর কাফির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। পুলিশ বলছে শিশুটিকে 3-4 দিন আগে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। নিহত কাফি নসিপুর দৌলত গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। বডি তোর বডি নাই বুঝা গেছে একদম মানে বাড়ি ঘর সমান করে এই গাঁও যারা আছে বাড়ি ঘর সমান করুক আঞ্জুমানের কাছে অনুরোধ যে ওই যা করবে তাই হবে। এখন ওই সাম করবে এই কথাটা চলেন চিহ্ন নাই ভাই ও ভাই ভাই চিহ্ন নাই ভাই আমাকে কোন দিকে সরেন ওই আলম আমার ময়নাক মারে ফেলে দিছে। আমরা মিস্তানা বুঝা পাচ্ছি, তারপরে কিছু ছেলের জীবনের জন্য কিছু কইনি। যে ছেলে যদি খাম করে হাত পাও ভালো ধরিছি, টাকা টুকা দিবা চাইছি, তাও কেউ দেয়নি। সে কোনো শত্রুতা কিছু নাই রে, কোনো কিছু তো বোঝা যায় না। উঠবস করে যাওয়া আসা সবই করে। আগে মাঝখানে মিল আসলো, আগে মিল আসলো, মাঝখানে যাওয়া শাশুড়ি মারা গেলে যাওয়া আসা করলে ইয়া করলে, তারপরে মাঝখানে বাদ দিছে দিয়ে এখন করতে কি হয়েছে যায় না, কিন্তু তার ফাঁসি চাই। আলম আমার ছেলেক মারে ফেলে দিছে রে, আলম ফেলে দিছে মারে। আলমের ফাঁসি চাই, ওর ঘর পুড়ে দাও। প্রশাসনের লোক ওক ফেলে দাও, ওর ঘর বাড়ি ব্যাগ তসনসকে দাও, ওর ফাঁসি চাই। আমি জনগণের কাছে চাচ্ছি যে যেগুলা ধরা পড়ুক তাদের ফাঁসি চাই, তাকে বাড়িঘর সমান হয়ে যাক। আলমের সবুর ওরা যে কোনো সঙ্গে আছে, তাকে সবার জন্য আমি চাইছি ফাঁসি, তাকে বাড়িঘর সমান হয়ে যাক, আমি সেটাই চাই। আজ 9টা দিনতে আমাকে কলজা লেগেছে, আমরা খুব খোঁজাখুঁজি করছি, পাইনি। আজকে আমরা দনুক ওইভাবে পাই, আমরা চাই না। আমরা ওকে বাড়িঘর সমান চাই, ওকে ফাঁসি চাই, আমি ওকে ফাঁসি চাই, আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। আমরা মনে করছিলাম যে মুক্তিপণের জন্য তাকে মানে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু আমরা প্রশাসন থেকে শুরু করে এলাকার যারা ওই ধরনের কাজকর্ম করে বা হাইজাকার, চোর ডাকাত এবং হাইজাকার, তাদের সঙ্গে আমরা গোপনে যোগাযোগ করছি। যে কোনো মূল্যে হলেও আমাদের এই শালার ছেলেকে যেন আমরা নিখুঁত এবং অক্ষত অবস্থায় ফিরে পাই। কিন্তু আমরা কোনো সূত্র, কোনো তথ্য বা কোনো মুক্তিপণ, এমনকি কোনো ক্লু কোথা থেকে আমরা পাইনি।
তা আমরা আশায় বাদ বেঁধেছিলাম হয়তো বা টাকার বিনিময়ে তারা আমাদেরকে সন্তান ফেরত দিবে, এই আশায় ছিলাম। কিন্তু আজকে প্রায় 12টার দিকে আমার ওয়াইফ এখানে ছিল, আমাকে মোবাইল করে বলেন যে কাফিকে পাওয়া গেছে। তা আমি আশায় বাঁধলাম যে হয়তো বা সুস্থ অবস্থায়। জিজ্ঞাসা করলাম, কান্নাকাটি করলেন যে আসলে সে জীবিত নাই, এই গ্রামেরই অন্যত্র এক পুকুরে, দলালা পুকুরে বাচ্চাকে মেরে সেখানে পুঁতে রাখা হয়েছে এবং সেটা পছন্দ হচ্ছে। আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে খুব ভালোবাসতাম। গত শুক্রবার আমার শাশুড়ি বলে এরকম কাফিকে পাওয়া যাচ্ছে না, গ্রামে এরকম ষড়যন্ত্র করে এরকম একটা বাচ্চাকে 8 বছরের শিশুকে নিয়ে যায়, এভাবে নিঃসঙ্গভাবে হত্যা করে আমরা এটা মেনে নিতে পারতেছি না। এই ছেলের মতো গ্রামে একটা ছেলে নয় ভাই, এত সুন্দর, সবার সাথে মিশে, সবার সাথে কথা বলে, কি অপরাধ।